যদি আমি আপনাকে বলি পবিত্র কোরআনে এমন একটি সূরা রয়েছে যা নিয়মিত তেলাওয়াত করলে আপনার ঘর থেকে দারিদ্র্য চিরতরে বিদায় নিবে এবং আপনার কাছে রিজিক এমনভাবে আসবে যা আপনি কল্পনা করতেও পারবেন না। হ্যাঁ, আমি সূরা আল ওয়াকিয়ার কথা বলছি, যাকে বলা হয় রিজিকের সূরা। আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো এই সূরাটি পড়ার এমন কিছু অলৌকিক ফজিলত যা জানার পর আপনি একদিনও এটি পড়া মিস করবেন না। এবং ভিডিওর শেষে আমি এমন একটি সময়ের কথা বলবো যে সময়ে এই সূরাটি পড়লে সবচেয়ে দ্রুত ফল পাওয়া যায়। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই ভিডিওটি আপনার ভাগ্য বদলে দেওয়ার উসিলা হতে পারে। প্রিয় ভাই বোনেরা, আজ আমরা এক কঠিন সময়ে বাস করছি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আর আয়ের অভাব আমাদের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে। আমরা সবাই টাকার পেছনে ছুটছি, কিন্তু রিজিকের আসল মালিককেই ভুলে যাচ্ছি। মনে রাখবেন, রিজিক মানে শুধু টাকা নয়, রিজিক মানে হলো আপনার সুস্বাস্থ্য, আপনার পরিবারের সুখ এবং আপনার মনের শান্তি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আমাদের জীবনের সব সমস্যার সমাধান দিয়ে দিয়েছেন। আর অভাব বা দারিদ্র্য নামক অভিশাপ থেকে মুক্তির জন্য সূরা আল ওয়াকিয়া হলো একটি ঢাল। আপনি কি জানেন, সাহাবায়ে কেরামদের যুগে অভাব দেখা দিলে তারা সবার আগে কি করতেন? তারা আল্লাহর কালামের দিকে ফিরে যেতেন। আপনি কি জানেন কেন এই সূরাটিকে ধনী হওয়ার সূরা বলা হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি অত্যন্ত শক্তিশালী হাদিস রয়েছে। তিনি বলেছেন, যে ব্যক্তি প্রতি রাতে সূরা আল ওয়াকিয়া তেলাওয়াত করবে সে কখনো দারিদ্র্যের শিকার হবে না। এবার একটু চিন্তা করে দেখুন, আপনি যদি প্রতিদিন মাত্র 10 থেকে 15 মিনিট সময় বের করে এই সূরাটি পড়েন, তবে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে গ্যারান্টি দিচ্ছেন যে আপনি কখনো অভাবে পড়বেন না। সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যু সজ্জায় ছিলেন, তখন খলিফা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞাসা করেছিলেন, আপনার কন্যাদের জন্য কি কোনো সম্পদ দিয়ে যাব? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বলেছিলেন, আমার কন্যাদের জন্য সম্পদের প্রয়োজন নেই, কারণ আমি তাদের শিখিয়ে দিয়েছি যেন তারা প্রতি রাতে সূরা আল ওয়াকিয়া পাঠ করে। এটাই হলো বিশ্বাসের জোর। আপনি যখন এই আমলটি করবেন, তখন শুধু দুনিয়ার টাকার জন্য নয়, বরং আল্লাহর উপর ভরসা করে করবেন। এই সূরাটির নাম আল ওয়াকিয়া কেন? এর অর্থ হলো অনিবার্য ঘটনা বা কিয়ামত। আপনি হয়তো ভাবছেন, কিয়ামতে বর্ণনার সাথে রিজিকের সম্পর্ক কি? আসলে এই সূরাটি আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহই সবকিছুর নিয়ন্ত্রক। এটি মানুষকে দুনিয়ার লোভ থেকে বের করে আল্লাহর প্রতি অনুগত করে তোলে। আর যখন কোনো বান্দা আল্লাহর প্রতি পূর্ণ অনুগত হয়, তখন আল্লাহ তার দায়িত্ব নিজেই নিয়ে নেন। এই সূরায় জান্নাতের নিয়ামত এবং আল্লাহর অসীম কুদরতের বর্ণনা আছে। আপনি যখন এটি পড়বেন, আপনার অন্তর প্রশান্তিতে ভরে যাবে এবং আপনার ভেতর থেকে অভাবের ভয় চলে যাবে। আর ভয় যখন চলে যায়, তখন সফলতার পথ এমনিতেই খুলে যায়। অনেকে জিজ্ঞাসা করেন, ভাই আমি তো পড়ি কিন্তু ফল পাচ্ছি না কেন? মনে রাখবেন, আমল কবুল হওয়ার জন্য কিছু শর্ত আছে। যেমন, আপনি যদি হারামে লিপ্ত থাকেন তবে কোনো দোয়া কাজ হবে না। তাই আগে রিজিক হালাল করার চেষ্টা করুন। হাদিসে বলা হয়েছে, এই আমলটি প্রতি রাতে করা সবচাইতে উত্তম। উলামায়ে একরামরা বলেন, মাগরিবের নামাজের পর বা ঈশার নামাজের পর বা ঘুমানোর আগে এই সূরাটি পড়া সবচাইতে উত্তম। যদি সম্ভব হয় তবে এই সূরার অর্থগুলো বোঝার চেষ্টা করুন। এতে আল্লাহর প্রতি আপনার মহব্বত অনেকটা বেড়ে যাবে। আমি এমন অনেক মানুষের কথা জানি যারা দেনার দায়ে জর্জরিত ছিল, ব্যবসা প্রায় বন্ধ হওয়ার পথে ছিল, কিন্তু তারা যখন থেকে দৃঢ় বিশ্বাসের সাথে প্রতি রাতে সূরা আল ওয়াকিয়া পড়া শুরু করলেন, মাত্র কয়েক মাসের মধ্যে তাদের ব্যবসায় এমন বরকত আসতে শুরু করলো যা অভাবনীয়। এটা জাদুর মতো কাজ করে না, এটা কাজ করে আল্লাহর রহমতে। আল্লাহ যখন চান তখন বালু থেকেও হীরা বের করে দিতে পারেন। তাই অভিযোগ করা বন্ধ করুন, মানুষের কাছে হাত পাতা বন্ধ করুন। আজ রাত থেকেই আপনার মুসাল্লায় বসে যান, কোরআন খুলে সূরা আল ওয়াকিয়া তেলাওয়াত করুন, নিজের কানে এর ধ্বনি শুনুন, হৃদয়ে এর নূর অনুভব করুন। প্রিয় ভাই বোনেরা, সময় তো কত দিকেই ব্যয় হয়। সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করতে করতে আমরা ঘন্টার পর ঘন্টা পার করে দিই, কিন্তু নিজের আখিরাত এবং দুনিয়ার বরকতের জন্য কি আমরা 10 মিনিট সময় ব্যয় করতে পারবো না? আজ থেকেই একটা নিয়ত করুন, আগামী 30 দিন নিয়মিত এই আমলটি করুন এবং আপনার জীবনে কি পরিবর্তন আসে তা আমাদের সাথে শেয়ার করুন। তো বন্ধুরা,
যদি এই ভিডিওটি আপনার হৃদয়ে বিন্দুমাত্র নাড়া দিয়ে থাকে তবে কমেন্টে লিখুন, ইনশাআল্লাহ আমি আজ থেকেই পড়ব। আপনার একটি কমেন্টে হয়তো অন্য কাউকে আমলটি করতে উৎসাহিত করবে। তো বন্ধুরা, ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরকেও রিজিকের বরকতে অংশীদার করুন। মনে রাখবেন, ভালো কাজের দাওয়াত দেওয়াই একটি সওয়াবের কাজ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অভাবমুক্ত এবং সুখী জীবন দান করুন। আমিন। আর এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি ফলো অথবা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।